নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো মেরি ক্রিসমাস উপলক্ষে আজকে খুব একটা সুন্দর রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো সাদা বিরিয়ানি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি এই যে 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, এটা 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রায় 40 মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো। আর এদিকে কিন্তু আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নেবো, তার জন্য যে যে উপকরণগুলো আপনাদের মাঝখানে শেয়ার করব আপনারা অবশ্যই দেখবেন। দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ। এটা সাদা হলে হবে কি, দেখতে যেরকম সুন্দর লাগবে রান্না হওয়ার পর সেরকম খেতেও সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব টক দই, দিয়ে দিচ্ছি একটা এই যে জয়িত্রী, দিয়ে দিচ্ছি একটু জায়ফল। এই দুটো দেওয়ার কারণে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে বিরিয়ানি থেকে। দিয়ে দেব একটু মিঠা আতর, দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, দিয়ে দেব কেওড়া জল, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর এখানে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি লঙ্কাগুলো কীরকমভাবে চিড়েছি দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু মানে এই বোটা সমেত আমি ব্যবহার করলাম। 3টে দিয়ে দিলাম। এবার উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে আমি এটা রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতন। বিরিয়ানির আলুগুলো আজকে আমি সিদ্ধ করে নেব না, তো ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ, যাতে গায়ে ছিটে না আসে। তো আমি প্রত্যেকটা রেসিপিতে আপনাদের দেখিয়ে থাকি যে আগে হলুদ দিয়ে দিই তেলে। হলুদ আর নুন দিয়ে দিলে কিন্তু এই দুটো জিনিস যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ছিটে আসার ভয় থাকে না গায়ে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে যেহেতু কোনো রং ছাড়াই বিরিয়ানিটা হবে, তার জন্য হলুদটা ব্যবহার করলাম না, বা কোনো ফুড কালারও ব্যবহার করলাম না আলুতে। আর আলুটা সবসময় বিরিয়ানির আলুটা সবসময় হালকা সিদ্ধ করে নিতে হয়, তো আজকে আমি ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু একদম নতুন স্টাইলে বিরিয়ানিটা করে দেখাবো। আমি বিরিয়ানি অনেক রকমভাবে করে রেখেছি, এরকম কিন্তু এর আগে আপনাদের মাঝখানে শেয়ার করিনি, একটু নতুনভাবে শেয়ার করছি। যেহেতু এখন পিকনিকের সময় নানা রকমভাবে মানুষ বিরিয়ানি রান্না করে থাকে, তো আপনারা অবশ্যই এরকম একটা নতুন স্টাইলে বিরিয়ানি রান্না করে খেয়ে দেবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে নতুন স্টাইলে বিরিয়ানি দেখাচ্ছি অবশ্যই ট্রাই করুন, ছোটো থেকে বড় প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো লাগবে। যেহেতু সাদা বিরিয়ানি অনেকের পছন্দ হবে না, কিন্তু খেতে দারুণ হয়। আলুগুলোর হালকা ব্রাউন কালার চলে আসলে কিন্তু তুলে নেব একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এখানে ভেজে নেব ব্রেস্তা। আমি অল্প পরিমাণে কিন্তু ব্রেস্তাটা ভেজে নিচ্ছি, কারণ আজকে অল্প পরিমাণেই আমি চিকেনটা ব্যবহার করেছি আর বিরিয়ানিটা খুবই অল্প বানাচ্ছি, সেই কারণে আমি ব্রেস্তাটা পরিমাণ মতো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে
ব্রেস্তা ভেজে নেবেন। যে কোনো কিছুরই পরিমাণ বুঝেই ব্যবহার করবেন। যে আমরা বলে দেবো তার উপরে কিন্তু ডিপেন্ড করে অনেকেই মানে করতে যাবেন না। আপনারা যতটা নেবেন জিনিস তার মানে অনুযায়ী আপনারা সব কিছু জিনিস ব্যবহার করবেন, উপকরণগুলো। কারণ অনেকে অনেক সময় কম বেশি মানে মশলা খেয়ে থাকে, মশলা তেল মশলা ঝাল, তো সেই কারণে আপনারা বারবার বলছি আপনাদের পরিমাণ বুঝেই জিনিসগুলো ব্যবহার করবেন। ব্রেস্তাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর তুলে নেবো একটা পাত্রে। যতক্ষণ ব্রাউন কালার না হবে ততক্ষণ কিন্তু আমি ভেজে নিচ্ছি। ব্রেস্তাগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন আমি ভেজে নেব এখানে কিছুটা পেঁয়াজ কলি কুচিয়ে, এই যে আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আগে বলেছি আজকে নতুন স্টাইলে একটু বিরিয়ানিটা বানাচ্ছি। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, মাঝখানে স্কিপ করে যান তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না কীভাবে কী করছি। অনুরোধ করে বলছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ কলিগুলো কিন্তু খুব ভালোভাবে এই যে ওই ছাকা তেলে ভেজে নিয়েছি। এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, লবণ ছাড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন এটা তুলে নেব একটা পাত্রে। পেঁয়াজ কলিগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে আবার একটু লবণ, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম, হালকাভাবে মানে ভেজে তুলে নেব ডিমটাও। বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন এই তেলে দিয়ে দেবো আমি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা ভালোভাবে রান্না করে নেব। একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি, মিডিয়াম টু লো আছে। চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি বিরিয়ানির চালটা রান্না করে নেব। বিরিয়ানির চালটা রান্না করার জন্য ওভেনে আমি একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু হালকা ফোটা শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো দুটো তেজপাতার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টার, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, কিছুটা গোটা গরম মশলা, দুটো ছোটো এলাচ, কিছুটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অনেকে কিন্তু সাদা তেল ব্যবহার করেন, আমি কখনোই সাদা তেল ব্যবহার করি না। ঠিকঠাকভাবে আমি বুঝে ভাতটা নামিয়ে নিই আর গায়ে জড়ায় না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ফোটার অপেক্ষা, ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। জলটা কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে ভিজিয়ে রাখা বাসমতি রাইস। জল ঝরিয়ে আমি এখানে তুলে নিয়েছি আর এটাই অল্প অল্প করে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। চালগুলো কিন্তু হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিয়েছি আর এই চালটা আমি 80% মতন সিদ্ধ করে নেব। 80%-এর বেশি সিদ্ধ করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু বিরিয়ানির ভাতটা একদম কাদা কাদা হয়ে যাবে। 80% সিদ্ধ হওয়ার পরে তাড়াতাড়ি করে আপনারা ঝরিয়ে নেবেন ফ্যানটা। আমি তাহলে 80% মতন সিদ্ধ করে নেওয়ার পর আমি ঝরিয়ে নেব একটা ঝুড়ির মাধ্যমে ফ্যানটা। চালটা কিন্তু এই যে 80% মতন আমি সিদ্ধ করে নিয়েছি। ওভেনটা বন্ধ করে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি বিরিয়ানিটা ভালোভাবে সাজিয়ে নেব। ভাতের ফ্যানটা কিন্তু এই যে একটা ঝাঁঝরির মাধ্যমে ঝরিয়ে নিয়েছি। আর এদিকে একটা দুধের মিশ্রণ তৈরি করছি। এই যে নিয়ে নিয়েছি কিছুটা, এখানে দুধ দিয়ে দিচ্ছি, এখানে মিঠা আতর দিয়ে দিচ্ছি, গোলাপ জল, কেওড়া জল। এই দুধের মিশ্রণটা এবার ভালোভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে কড়াইটাতে চিকেন রান্না করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আজকে আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। আজকে কিন্তু কড়াইতে বিরিয়ানি করছি আমি। প্রথম লেয়ার ভাতটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি যেহেতু আগেই বলেছি কড়াইয়ের মধ্যে কিন্তু আজকে বিরিয়ানিটা সাজিয়ে নেব। নতুন স্টাইলে কিন্তু করে দেখাচ্ছি।
আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। বারবার বলছি বন্ধুরা, দেখতে হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে দেব চিকেন যে আমি রান্না করেছিলাম সেটার একটু তেল, ভাজা তেল আমি তুলে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা, দিয়ে দেব কিছুটা কাঁচা মটরশুঁটি, এখন দিয়ে দেব এর মধ্যে চিকেন। সুন্দরভাবে সাজিয়ে নেব চিকেনটা। এই যে লঙ্কাগুলো যে দিয়েছিলাম, একদম নতুনভাবে কিন্তু দেখাচ্ছি, অবশ্যই ট্রাই করবেন, বারবার বলছি। দিয়ে দিচ্ছি এর উপরে মানে সাইড দিয়ে আলু, দিয়ে দেব ভেজে রাখা ব্রেস্তা, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দেব দুধের মিশ্রণটা অল্প করে, আবারও দ্বিতীয় লেয়ার ভাতটা এর মধ্যে ঢেলে দিচ্ছি সুন্দরভাবে। অবশ্য আমাকে অনেকেই বলেছেন যে বিরিয়ানিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবে, তো তাদের জন্য অবশ্যই বলছি আপনারা বিরিয়ানিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু সুন্দরভাবে বানাতে পারবেন। আর যদি এর মধ্যে ফুড কালার আপনারা ব্যবহার করতে চান করতে পারেন, তো আমি নতুনভাবে দেখালাম বলে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করলাম না। সেমভাবেই আবারও সবগুলো উপকরণ দিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা, ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিচ্ছি ব্রেস্তা, দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে দিচ্ছি চিকেনের তেল, দিয়ে দেব দুধের মিশ্রণ, এখন দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজকালি, দিয়ে দেব ভেজে রাখা ডিম, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার আমি ঢেকে এটা ওভেনে বসিয়ে প্রথমে আমি 10 মিনিট হাই আছে রান্না করে নেব, তারপরে আমি একদম লো আছে রান্না করে নেব 20 মিনিট, মোট 30 মিনিট আমি রান্না করে নেব। স্টিলের থালা দিয়ে ঢেকে দিচ্ছি, একদম ঠিকঠাকভাবে এই থালাটা কিন্তু মানে সেট আছে। আর দিয়ে দিচ্ছি একটা শিলনোড়া, যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। 30 মিনিট বাদে আমি বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই যে বিরিয়ানিটা হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিলাম, আর এখন আমি এটা একটু মানে ঘেটে দেখাচ্ছি, মানে তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই যে, ওয়াও, দারুণ। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর এরকমভাবে ঘরোয়াভাবে বা বাইরে গিয়ে পিকনিকে এরকম আপনারা বিরিয়ানিটা করতে পারেন, ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।